হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। তাহলে রেসিপিটি দেখতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো দেখো, আমি এঁচোড়গুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলোকে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এগুলোকে আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। কুকারে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তাহলে এবার আমি এঁচোড়টাকে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। দেখো, এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে থাক আর আমি এদিকে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব। তো দেখো, তেলটি গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি চিংড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, একদম কড়া করে ভাজলে কিন্তু চিংড়িগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই আমি হালকা লাল করে ভেজে নেব। দেখো, চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। চিংড়িগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো দেখো, আমি কিন্তু চিংড়িগুলো একদম হালকা লাল করে ভেজেছি, একদমই কড়া ভাজিনি। তো নিয়ে নিয়েছি এখানে আমি আলুগুলো ভালো করে ডুম করে টুকরো করে নিয়েছি। তো এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, মাছ ভাজা কড়াইতে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি আলুগুলোকেও তেলে ছেড়ে দিলাম। এবার সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আলুগুলোকে একদম কড়া করে লাল করে ভেজে নেব। তাতে কিন্তু খেতেও কিন্তু খুব স্বাদ হবে। দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখো, আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর দেখো, আলু ভাজার তেলে আমি আরেকটু দিয়ে দিব তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখো, এদিকে কিন্তু এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা বাটিতে নামিয়েও নিয়েছি। এবার এটাকেও আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এঁচোড়টাও কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন আর আমি হলুদ গুঁড়ো দেব না। এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। দেখো, আমি এঁচোড়টা একটা থালে নামিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। তো দেখো, তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলা। তো এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো দেখো, এইভাবে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজেরও কিন্তু কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া অবধি কিন্তু আমি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তাহলে দেখো, টমেটো বাটাটাকেও আমি কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটার সাথেও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিব লঙ্কা বাটা। আমি এখানে পাকা লঙ্কা মানে লাল দেখে লঙ্কা বেটে নিয়েছিলাম। আমি কিন্তু অনেক রান্নাতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করি না, মানে একদমই ব্যবহার করি না আমি শুকনো লঙ্কাটি। তো আমি এই পাকা দেখে লঙ্কাই বেটে নিই। তো এটা কিন্তু খেতেও স্বাদ হয়, কালারটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিব একটা তৈরি করা মশলা। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে যেটা আমি মশলা ইউজ করলাম সেখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যেমন বাজারে হয় সেটাই, সেগুলো আমি একসাথে জল দিয়ে গুলিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তো দেখো এই মশলাটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি নুন আর হলুদ গুঁড়োকে আমি নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। মশলাটা যাতে তলে লেগে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো মতন কষিয়ে নেব। দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব ভেজে রাখা এঁচড়গুলো। তো দেখো আমি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এবার আমি এঁচড়গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো দেখো আমি এঁচড়টাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষালে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো। দেখো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকেও আমি এঁচড় আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এঁচড়টা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালো মতন ফুটে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। তো একটু নাড়াচাড়া করে আমি ঝোলটাকে জাল হতে দেব। দেখো আমি চিংড়িগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঝোলগুলো চিংড়ি মাছের ভেতরে যাতে ভালো করে ঢুকে যায়, তাতে খেতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু এই এঁচড়টা মাখো মাখো করব, তাই আমি ঝোলটাকে ভালো করে শুকিয়ে নেব। তো দেখো এইভাবে আমি ঝোলটাকে ভালো করে জাল হতে দেব। জাল করতে করতে কিন্তু ঝোলটাকে আমি শুকিয়ে নেব আর এঁচড়টা কিন্তু মাখো মাখো করব। দেখো এঁচড়টা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে দেখো আমার এঁচড় চিংড়ি রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।